আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং কেউ স্কিপ করবেন না। আজকের আলোচনা বিষয় হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনি অষ্টম শ্রেণী থেকে পাশ করতে পারবেন, আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণী পাস থাকলে এখানে আবেদন করতে পারবেন। আসুন আপনাদের আমি নিয়ে যাচ্ছি মেন সার্কুলার। আর অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট প্লিজ। আপনাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন ভিডিও সার্কুলার প্রকাশ করে ভিডিও বানিয়ে দেই। আসুন আপনাদের মেন সার্কুলার নিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, 198 ঢাকা সেনানিবাস, ঢাকা 1206, www.dcd.gov.bd। এখানে প্রকাশ করা হয়েছে 23শে ডিসেম্বর। নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রশাসনিক প্রধান কার্যালয়, এ প্রশাসনিক আওতাধীন সশস্ত্র বাহিনী সদর দপ্তর এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর সহ ডিজিএফআই আন্তঃবাহিনী সংস্থাসমূহের সাংগঠনিক কাঠামোর নিজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে ক্রমিক নং দেওয়া আছে। এখানে আপনারা 23 ক্যাটাগরি লোক নেবে তারা, এবং এখানে পদ সংখ্যা, বেতন স্কেল দেওয়া আছে। 2015 সালে বেতন অনুযায়ী পাবেন জাতীয় গ্রেডে, এবং শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা দেওয়া আছে। আমি শুধু আপনাদের পদ সংখ্যাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে নিরাপত্তা উপপরিদর্শক SI 3 জন, সহকারী অধিরক্ষ 13তম গ্রেড 1 জন, কম্পিউটার অপারেটর 2 জন, সার্টিফিকার কাম কম্পিউটার 13তম অপারেটর 13তম গ্রেড, নকশাকার গ্রেড 2 গ্রেড 13, এখানে 5 জন নেবে। উচ্চমান সহকারী 11 জন নেবে, 14তম গ্রেড। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মধ্য অক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 11 জন নেবে। অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য অক্ষরিক 56 জন নেবে। নিরাপত্তা তত্ত্বাবধায়ক SS গ্রেড 16, এখানে 9 জন নেবে। আমি শুধু আপনাদের যেগুলো বেশি সংখ্যক লোক নেবে সেটি আপনাদের আমি বলে দিচ্ছি। অফিস সহায়ক গ্রেড 20, 53 জন নেবে। এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন বাবুর্চি নেবে, সহকারী বাবুর্চি, মেস ওয়েটার, লঙ্কার, নিরাপত্তা প্রহরী, মালিক, গার্ডেনার, পরিচ্ছন্নতা কর্মী 6 জন। এখানে অসংখ্য লোক নেবে। আপনারা এখানে যোগ্যতা দেওয়া আছে, আপনারা যোগ্যতা অনুসারে দেখে নিন। এবং আবেদন করতে কি কি লাগবে আপনাদের আমি সেটি একটু টাচ করে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রার্থীর বয়স 31শে জানুয়ারি 2025 তারিখে 18 থেকে 32 বছর হতে হবে। বিভাগীয় প্রার্থী ওই সকল কর্মচারীকে যারা একই লাইনে একই প্রতিষ্ঠানে চাকরিরত ন্যূনতম 2 বছর স্থায়ী বা অস্থায়ী নিয়োজিত আছেন। বিজ্ঞপ্তির পদে পদোন্নতি বা সরাসরি নিয়োগের জন্য যোগ্য যাহাদের সরকারি চাকরিতে প্রথম নিয়োগের বয়স সময়সীমা সরাসরি নিয়োগের জন্য নির্ধারিত বয়সের মধ্যে তবে ক্রমিক নং 4, 6, 8 ও 9 নং পদের জন্য বিভাগীয় প্রার্থী দেখিয়ে বয়স 40 বছর হতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে প্রমাণকৃত মৌখিক পরীক্ষার সময় কিছু এই দিয়ে দিছে তারা, আপনাদের
শর্ত দিয়ে দিচ্ছে, সেগুলো আপনারা দেখে নিন। আবেদন করতে কি কি লাগবে আপনাদের আমি একটু বলে দিচ্ছি। এখানে টেলিটক চার্জার নং পদের জন্য ফি বাবদ 300 টাকা এবং টেলিটক 35 টাকা, 335 টাকা। তারপরে 2 থেকে 11 নং পদের জন্য 223 টাকা, 12 থেকে 23 নং পদের জন্য 112 টাকা দিতে হবে। আবেদন সাবমিট করার পরে 72 ঘন্টার মধ্যে আপনাদের টাকা জমা দিতে হবে, নাহলে আপনাদের আবেদনপত্র তারা গ্রহণ করবে না। এখানে অনলাইনে আবেদন প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং SMS পড়া প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। পরীক্ষায় অংশগ্রহণের কোনো TDA বা কিছু প্রদান করা হবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো তাদের কিছু শর্ত আছে, এগুলো আপনারা দেখে নিন। আপনাদের একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি পুরো সার্কুলারটি। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত জানিয়ে দিবেন।